বলে দেন তো আমি জান্নাতে যাব। বিশ্বনবী বলছেন তা'বুদুল্লাহ, সর্বক্ষেত্রে গোলামি করবে কার? কার? আল্লাহ। দুই, ওয়ালা তুশরিক বিহি শাইআ, কখনো শিরিক করবে না। ইনশাআল্লাহ আমরা করব না। শিরিকের বক্তব্য আমি প্রায় জায়গাতে দিই, আর এই বক্তব্য শিরিকের দেওয়া জরুরি, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 13 বছর মক্কায় ছিলেন, শুধুমাত্র মানুষকে তৌহিদের দাওয়াত দিয়েছেন। তাওহীদ, শিরক পৃথিবীর একটা আশ্চর্য এবং ভয়াবহ পাপ, তার নাম শিরক। চলুন একটা আশ্চর্য কথা বলি। এটা আমরা জানি যে পৃথিবীতে যত অপরাধী আছে, প্রতিটা অপরাধী যদি জাহান্নামে যায়, কোনো না কোনো একদিন তারা জাহান্নাম থেকে পরিত্রাণ পেয়ে আবার জান্নাতে যাবে, কারণ তাদের ঈমান ছিল। তাই একটা লোক নামাজ পড়েনি, একটা লোক রোজা রাখেনি, একটা লোক যাকাত দেয়নি, একটা লোক সুদ খেয়েছে, এগুলো সব কাবিরা পাপ, লোকটা জাহান্নাম যাবে। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এইটা তার অন্তরে ছিল, এই কারণে কোনো না কোনো একদিন সে আবার ফিরে জান্নাতে আসবে। পৃথিবীতে একটা জঘন্য পাপী আছে, যে পাপীটা কোশ্চিন কালেও জাহান্নাম থেকে বাঁচবে না, তার নাম মুশরিক, অর্থাৎ যে শিরক করা অবস্থায় মারা গেছে। কি বললাম বুঝলেন? বড় শিরক মাজারে সেজদা দেওয়া, তারপরে ছোটখাটো শিরক লাল সুতো, কালো সুতো, তাবিজ বাঁধা, কোমরে গাছ বাঁধা। আবার আমাদের মায়েরা দেখবেন বাড়িতে বাচ্চা ছেলেদের এই হাঁড়ির তলার কালিয়া সরষের তেল নিয়ে এইরকম করে টিপ দিয়ে দিচ্ছে, এইরকম বড় টিপ। হ্যাঁ গো ভাবি, টিপ দিলে কেন? বলছে তাছাড়া নজর লেগে যাবে। কেন তোমার টিপ দিলে কেন? হাঁড়ির তলার কালি তোমার কি উপকার করতে পারে? কোনো ভালো মন্দ কিছু করে দিতে পারে? পারে? পারে না। যারা নদিয়া ড্রাইভার আছেন, গাড়ি চালাতে চালাতে একটা বিড়াল চলে গেছে, তা ড্রাইভার ক্যাক করে ব্রেক মেরে দাঁড়িয়ে গেছে, প্যাসেঞ্জার মরে যাবে এরকম অবস্থা। ওই যারে ভাই এত জোরে কেন? বলছে ওরে বাবা বিড়াল চলে গেছে রাস্তা কেটে দিয়ে। আর ও তো বিড়াল নিজেই মরার ভয়ে দৌড়িয়ে পালাচ্ছে। হ্যাঁ তাই না? দোকানদারকে বলছি চাচা 10 টাকা চানাচুরের মুড়ি দাও তো। বলছে সকালবেলা বৌনি বেলায় ধার দেওয়া যাবে না। কেন ধার দেওয়া যাবে না কেন? সকালে বৌনি বেলায় ধার দিলে তোমার অসুবিধা কোথায়? দোকানদার দোকান খুলেছে, 10 টাকার আলু দেন তো। তা বলছে এখন দেওয়া যাবে না, দোকান ঝাড়ু দিব, ধূপ টুপ জ্বালাবো, তারপরে ঝাড়ু টাড়ু দিয়ে পাল্লা টাল্লা মুছে তবে মাল দেবো, তার আগে দেওয়া যাবে না। কেন? পাল্লা না মুছলে কি বরকত হয় না? হ্যাঁ শিরক। কি বললাম বুঝলেন? এগুলো কি শিরক। 4টে আংটি পরে বসে আছে পাথরের, বলছে এটা বউ কথা শোনে না, তাই রাতে মাঝে সাঝে কেঁপে কেঁপে ভয় আসে, আর এইটা বারে বারে পেচ্ছাপ হয়। আর এই আংটিটা কি? বলছে এটা বরকত হবে ব্যবসা বাণিজ্যে। তাই ইয়াং ছেলে 4টে পাথরের আংটি পরে ঘুরছে। কলকাতা বড় বাজারে গেছেন? গেছেন? সবাই গেছেন হয়তো ব্যবসা সূত্রে। আমি বলে দিচ্ছি, হাওড়া ব্রিজ থেকে নেমে যেখান থেকে বড় বাজার শুরু হচ্ছে, একটু আগে এসে ডান দিকে ঢুকে যাবেন, ওখানে আছে না খোদা মসজিদ। যারা জানেন জানেন। না খোদা মসজিদের একেবারে মেন গেটের আগে 2 সাইডে দোকান লাগানো আছে, শুধু তাবিজের দোকান। তাবিজ, পাথর, মাদলি, কবজ, আরবিতে লেখা তাবিজ জেরক্স করে করে বিক্রি হচ্ছে। আর এই চিটিং বাজরা ওখান থেকে কিনে আনছে কেজি দরে পাথর। 60 টাকা কেজি পাথর কিনে আনছে, ওর কপালে কিছু জোটেনি ঝাঁটা, ও 4টে-5টা গাছগাছরা নিয়ে ওই পাথর নিয়ে ওই কোটের সাইডে ভাঙা মাইক নিয়ে বসে আছে। আর হেডমাস্টার পাথর কিনছে, ওর বইয়ের ছেলে হয় না। তাই মনে মনে ভাবি যে আল্লাহ গরুর পেটে কেন সব গোবর দিলে? কিছু গোবর এদের মাথাতেও দিতে পারতে। আল্লাহ এমবিবিএস ডাক্তার পারে না, ও পাথরে ওর বইয়ের বেটা আনবে? সম্ভব? হারাম, শিরক। হযরত ওমরের নাম শুনেছেন? মারাত্মক দামি লোক হযরত ওমর। আল্লাহু আকবার, অবাক হবেন আপনি। পৃথিবীতে একটা পাথর আছে জান্নাত থেকে এসেছে, তার নাম হাজিরে আসওয়াদ। আল্লাহ নবী বলছেন যখন আসে দুধের থেকে সাদা, বুঝলেন? দুধের থেকেও সাদা। কিন্তু আদম সন্তান পাপের বোঝা নিয়ে তাকে চুমু খেতে 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 একেবারে কালো করে দিয়েছে, অরিজিনালি কালো। কি বললাম বুঝলেন? তো হযরত ওমর পাথরটার দিকে হাত লম্বা করে দিয়ে বলছে, এই পাথর, আমি তোমাকে কোশ্চিন কালেও চুম্বন করতাম না, শুধু তোমাকে আমি চুম্বন করবো এই কারণে
আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুম্বন করেছিলেন তাই। তার মানে জান্নাত থেকে চলে আসা পাথর মানুষের কোনো উপকার করতে পারে না, ক্ষতি করতে পারে না। আর তোমার অষ্টধাতু, নবম ধাতু, পঞ্চম ধাতু কোন উপকার করতে পারে? লাল সুতো হাতে পরে বসে আছে, জিজ্ঞাসা করছি কোথায় পেলে, বলছে আজমির শরীফ থেকে এসেছে। এই আজমির শরীফে কি ঝুট মিল আছে? ওখানে সুতোর ফ্যাক্টরি আছে? ওই যে আপনার হুগলির ঝুট মিলে তৈরি হচ্ছে, আজমির শরীফে কালারিং হয়ে চলে যাচ্ছে, হাতে দিয়ে বাড়ি আসছে, বলছে বরকতের সুতো, হতে 10 পরিমাণ কোন বরকত নেই। যত আপনি বিপদ আপদ যা কিছু আপনার জীবনে, বিশ্বনবী বলেছেন কামা পিন্নাসান নাসুনিয়াম, রাতের অন্ধকারে সবাই যখন ঘুমিয়ে যায় তুমি মসজিদে চলে যাও, তুমি তোমার ঘরের দরজা লাগিয়ে দাও, তুমি নির্জনে দাঁড়িয়ে আল্লাহর সঙ্গে কথা বলো, নামাজরত অবস্থায় সিজদায় চলে যাও, গিয়ে তুমি বলো যে আল্লাহ এই এই আমার অবস্থা, 2 রাকাত নামাজ পড়ে একা একা কাঁদো আর বলো আল্লাহ আমার স্ত্রী আর আমার সম্পর্ক হয়েছে আজকে 13 বছর স্বামী স্ত্রীর, আমার স্ত্রী মা ডাক শুনতে পাইনি, আমি এখন আব্বা ডাক শুনতে পাইনি, তুমি পারো বাচ্চা দান করতে, পৃথিবীর কেউ দিতে পারে না। দিতে পারে কে? আল্লাহ। যা কিছু হবে ডাকা লাগবে কাকে? আল্লাহকে ডাকা লাগবে। আল্লাহ ছাড়া অন্য কেউ আপনার কোনো উপকার করে দিতে পারে এ কথা মানা যাবে না, অসম্ভব ব্যাপার। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলেটিকে বলছেন তুমি জান্নাত যাবে, ওয়ালা তুশরিক বিহি শাইআ, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করে দিও না। 2 ওয়াতুকিমুস সালাতিল মাকতুবাতা, ফরজ নামাজ ছেড়ে দিও না। এই যারা এখানে বসে আছেন, জলসা যারা শুনছেন, আপনার উদ্দেশ্য বলছি, আচ্ছা জলসা শোনা সুন্নত, ফরজ না নফল? কি ওই কারা কি বলছেন দেখি? ভয়ে বলছে না, যদি গোলমাল হয়ে যায়, তাই না? কিছুই নয়, আমি বলবো কিছুই নয়। শুনলে না কি পাবেন, না শুনলে গোনা নেই। আপনি যদি এখন চলে যান গোনা হবে না, আপনি নেকির আশায় বসে আছেন, তাই না? জি। আর একটা কথা আপনাকে বলি, তবে হ্যাঁ দ্বীনের জ্ঞান অর্জন করা ফরজ। এই দিক থেকে যদি আপনি ধরেন তাহলে একটা মূল্যবান জায়গায় আপনি আছেন, তাই তো? তবে এত রাত পর্যন্ত ফরজ নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজ পড়ে ঘুমাতে বলেছেন, যাতে রাতে তাহাজ্জুদ পড়তে সুবিধা হয়, ফজরে তোমায় উঠতে যাতে সুবিধা হয়। কি বললাম বুঝলেন? জি। এই এত রাত পর্যন্ত ঢং করে বসে থাকতে হবে, এটা ইসলাম পারমিশন দেয় না। যাই হোক, আপনারা যাকে আমি গোনা হচ্ছে তা বলছি না, আলহামদুলিল্লাহ যারা বসে আছেন আপনাদের জন্য শুকরিয়া। তার মানে জলসা শোনাটা ঐচ্ছিক ব্যাপার, ইচ্ছা, তাই না? আচ্ছা এবার আপনি বলুন, আপনারা যারা বসে আছেন জলসা শুনে জান্নাতে যাবেন, নেকি পাবেন, এই আশা সবারই তো? সবারই। আচ্ছা আজকে ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ, এই 5 ওয়াক্ত নামাজ পড়েছেন একদম সিরিয়াল বাই সিরিয়াল। হাত তুলে বলুন কারা? তুলুন, শুকরিয়া। তার মানে যা লোক আসে তার 30% মানুষ পড়েছেন, 70 জন মানুষ পড়েনি। ও কিন্তু বসে আছে জলসা শুনে জান্নাত যাবার লোভে, তাই না? হ্যাঁ, মানে আমরা এতটাই বোকা, এইখান থেকে এইটা ঝেঁকে রাখা সুন্নত না ফরজ? আরে বুঝে বলুন, এইখান থেকে এই জায়গাটা ঢেকে রাখা কি ফরজ? লজ্জাস্থান ঢেকে রাখা ফরজ না? আর এই মাথায় দেওয়া কিছুই নয়, সুন্নত নফল কিছুই না। টুপি ইসলামিক একটা সাজ, দিলে ভালো লাগে, এতটুকুই। ভালো করে বুঝবেন, ইসলামিক সাজ লিবাস, আল্লাহ সৌন্দর্যকে পছন্দ করে, এতটুকুই, তাই না? জি। এবার আপনাকে একটা কথা বলি, আমরা যদি এরকম করি, মাথায় টুপি পরে আর পাছাটা যদি আগলা করে রাখি, কেমন লাগবে দেখতে? খুব ভালো লাগবে না? হ্যাঁ, ছবি তুলে ফেসবুকে ছাড়াও যাবে, সাংঘাতিক মুসল্লি, পাছা আগলা মাথায় টুপি। তা আমাদের অবস্থা ঠিক তেমন, এশার নামাজ নাই, ফজরের নামাজ নাই, জোহরের নাই, অথচ জলসা শুনছে রাত 12টা বাজে, তবুও মমতাজুলের বক্তব্য শুনতে হবে, বসে আছে চুপচাপ। কিসের জন্য বসে আছেন আপনি? আপনি বাড়ি চলে যান।